যে সুন্দর একটা ওয়েদারে না চাইতেও আমরা বাবুকে কষ্ট দিয়ে ফেলি। বাবুকে তৃতীয়বারের মতো টিকা দিতে আমরা চলে গেছিলাম বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপর বাবুর এমন একটা অবস্থা হবে কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হইতেছে, তাও রিমঝিম বৃষ্টি। আর ইদানিং বাবুর জন্য একটু সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়। সকালবেলার ওয়েদারটা ঠান্ডা মনে হলো, তাই বাবুর জন্য আমি একটা সোয়েটার খুলে নিলাম। তারপর ডাইপারটাও চেঞ্জ করে দিয়ে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। এবার সকালে নাস্তা করার পালা। আজকে বিস্কিট ছিল না, তো দোকান থেকে যে যেটা পছন্দ করে তো সবার জন্য বিস্কিট আনা হয়েছে। এক একজন এক এক ধরনের বিস্কিট পছন্দ করে, তো সেই অনুযায়ী বিস্কিট আনা হয়েছে। আবার নুডলসও আনা হয়েছে। 3 প্যাকেট নুডলস গড়েই ছিল, আর একটা প্যাকেট আনা হয়েছে। কাছাকাছি দোকান থাকলে আর কি সুবিধা, যখন যেটা মন চায় আনা যায়। এদিকে আমাদের কবুতরগুলো সকালের খাবার খাইতেছিল। এদিকে দেখলাম বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে। যাই হোক, একটু বৃষ্টি হওয়াতে পরিবেশটা একটু শীতল হয়েছে। ইদানিং যে একটা গরম পড়ছে, কি একটা অবস্থা। এর মধ্যে অনেক সময় কারেন্ট থাকে না, যাতা একটা অবস্থা। আবার একটু বৃষ্টি হলেও দেখা যায় কারেন্ট নিয়ে যায়, তখন আবার সবকিছু অফ হয়ে যায়। অন্যদিকে 11টার দিকে মনে হয়েছে একটু রোদ উঠছে, তো ভাবলাম বাবুকে আজকে টিকাটা দিয়ে দিই। তো বাবুর বাবাকে নিয়ে, আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে চলে গেলাম বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে। তো তারপর এখানে দাঁড়িয়ে একজন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আজকে কিন্তু আমাদের সাথে আদিলও আসছে। সচরাচর যেহেতু আমরা বের হই না, চেষ্টা করি কোথাও গেলে আদিলকেও সাথে রাখার। এদিকে আমাদের বাবুটার টিকা দেওয়ার সময় হয়ে গেছে। সে তো সবকিছুই নতুন নতুন দেখতেছে। তার বাবা কাছে থাকলে তো রাজকন্যা তার বাবার কাছেই সব সময় থাকে। প্রতিটা বাবা মেয়ের বন্ডিংটা আসলে অনেকটা বেশিই থাকে। আর তার দাদা মানে তার ভাই, তার ভালোবাসাটা তো আরো মিষ্টি। বোনটি একবার কান্না করলে ভাইয়ের গান শুনে আশেপাশে সবাই ঘুমিয়ে যাবে। সে সবকিছু দিয়ে বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এখানে আরেকজন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, আর ভাই বোন চলে গেছে চাচুর কাছ থেকে ভালোবাসা নিতে দোকানে। যাই হোক, আমাদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের ভিউটা মাশাআল্লাহ। বাহির থেকে তো বোঝাই যায় না এটা একটা হসপিটাল, তাও আবার সরকারি হসপিটাল। ভেতরের অবস্থা তেমন একটা জানা নেই, তবে অনেক বড় বড় বিড়াল আছে। যাই হোক, বাড়িতে আসার পর মেয়েটা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এটা রাত্রিবেলা নেওয়া ক্লিপ। আমার মেয়েটার প্রায় 102 জ্বর আসে, বাধ্য হয়ে জলপট্টি দিই। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবেন মেয়েটাকে।